कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तमादिदेवं करुणानिधानं प्रमालवर्णं सहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे प्रभुपादेरुपदेशामृतं हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे যাহার করুণায় ভগবত করুণা লাভ হয় যার করুণা ব্যতীত বদ্ধ জীবের মঙ্গলের কোনো আশা নেই সেই পরম দয়াল পতিত পাবন জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট শিল ভক্তি বেদান্ত শিল বামন গোস্বামী গুরু মহারাজ পাঠক গোস্বামী গুরু মহারাজ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুর সপার্ষদ প্রভুপাদ সপরিকর গৌর নিত্যানন্দ প্রভু রাধা বিনোদ বিহারী जी गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जीव चरण कमली अधमेर भक्तिपूर्ण अनंत कोटि साष्टांग दंडवत नाम पूर्वक तार अहैत कृपा आशीर्वाद प्रार्थना करी परम पूजनीय वैष्णववृंद उपस्थित श्री श्री हरिकथा श्रवण पिपासु भक्तवृंद आमी सकल भक्तवृंदेर श्री चरण कमली दास अधमेर भक्तिपूर्ण अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम हयाचन हईबेन प्रभुर यथा सवार चरण बंद तमते करियास हरे कृष्ण আপনার কৃপা করুন আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জন্ম যেন আমি ধন্য করতে পারি হইয়াছেন হইবেন প্রভুর দাস সবার চরণ जय श्री राम जय श्री राधा गोविंद हे गोपीनाथ हे मदन मोहन जय युक्त हो আমরা শিল ভক্তি সিদ্ধান্ত শ্রী ঠাকুর প্রভুপাদের উপদেশামৃত গ্রন্থ থেকে হরিকথা শ্রবণ করছি কালকে আমরা আলোচনা করেছি প্রশ্ন ছিল শ্রী গুরুপাদ পদ্মের স্বরূপ কি এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল এখনো চলছে কিছুটা আলোচনা হয়েছে কি চলছে বলছেন শ্রী গুরুদেব কখনো ও বৈষ্ণব হইতে পারে না তিনি ভগবত অনুভূতি বিশিষ্ট এবং সেবার তারতম্য নির্দেশে তিনি পরম বুদ্ধিমান গুরুদেব তিনি অবৈষ্ণব হবেন না তিনি যথার্থ বৈষ্ণব তিনি ভগবত অনুভূতি বিশিষ্ট
ভগবান যে তিনি রয়েছেন সাক্ষাৎ বিরাজমান, তিনি সেটা অনুভব করেন। এবং সেবার তারতম্য নির্দেশে পরম বুদ্ধিমান। সেবার ব্যাপারে তারতম্য এগুলো তো তার বিচার থাকবেই। ভগবত অনুভূতি বিশিষ্ট গুরুদেব যে সাধন ভজনে বিষয় পরম বুদ্ধিমান, সচেষ্ট, সাধন ভজন সচেষ্ট। তা এরূপ মহাপুরুষকে ভাগ্যক্রমে যদি গুরু রূপে পাই তবে আমাদের মঙ্গল হয়। গুরু গ্রহণেরও একটা ব্যাপার। মানে এরকম যদি ভগবত অনুভূতি বিশিষ্ট, ভগবত ভজন পরায়ণ এবং পরম বুদ্ধিমান, তা এরকম মহাপুরুষকে ভাগ্যক্রমে যদি গুরু রূপে পাই তবে আমাদের মঙ্গল। এই জন্য গুরুদেবকে কোথাও আবার মাঝি, নৌকার মাঝিও বলা হয়েছে। সুদক্ষ মাঝি যদি নৌকাকে পরিচালনা তিনি করতে পারেন, কিভাবে ঝড় তো এসে গেল, মাঝ নদীতে চলে গেলেন, সুদক্ষ যদি মাঝি না হয় তাহলে তো নৌকা উল্টে দিবে। দক্ষতার সহিত যত ঝড় বৃষ্টি আসুক না, বিপদ আসুক না কেন, যিনি নৌকাকে আশ্রয় করেছেন সে সুদক্ষভাবে তাদেরকে পার করে নিয়ে চলে যাবে, বা পার করলে নিয়ে চলে যাবে, নিয়ে আসবে। ঠিক তদ্রূপ আমরাও যে সংসারে, এটা নাম হচ্ছে ভব সংসার, ভব সমুদ্র ইত্যাদি নাম দেওয়া হয়েছে। আমরাও ভাসছি নানা প্রকার কামনা বাসনায়, সমুদ্রের তরঙ্গের ন্যায়। আমরা যদি সেরকম ভগবত অনুভব, ভগবত ভজন পরায়ণ ব্যক্তিকে যদি গুরুরূপে আশ্রয় করতে পারি, তার আদেশ নির্দেশে হরিনাম হরি সেবা যদি করতে পারি আনুগত্যে, তাহলে জগতে যত দুঃখ কষ্টরূপ ঝড় আসুক না কেন, তাকে তিনি ঠিক ভগবত ধামে নিয়ে চলে যাবে, ভব সমুদ্র পার করে নিয়ে চলে যাবে। তো এই বিষয়ে আমরা রামায়ণে দেখতে পাই, রামচন্দ্র তিনি যখন অযোধ্যাকে সীমানা অতিক্রম করে তিনি ধীরে ধীরে এগোতে এগোতে নিষাদরাজ ও সব জায়গায় যেতে যেতে বটের সান্নিধ্য দেখা হলো, আমাকে পার করে দাও। বললেন না, আমাকে নদীটা পার করে দাও, আমি যাব। কিন্তু তিনি পার যে হবেন, কিন্তু সে নাবিক সে সহজে রাজি হচ্ছে না। আগে পরীক্ষা নিরীক্ষা করে তবে তুলবে, তবে পার করে দেবে, নৌকা তুলে এপার থেকে ওপার নিয়ে যাবে। কারণটা কি? ওই যে অহল্যা পাষাণ রূপ ধারণ করেছিল, আর ভগবান শ্রীরামচন্দ্রের
চরণ স্পর্শ যেই হলো, তখন অহল্যা প্রস্তর জনিত থেকে মুক্ত হয়ে নারী রূপ ধারণ করলেন। প্রচার সব জায়গা হয়ে গেছে, বুঝা গেল? তা ওইটা সব জায়গায় যখন শুনেছে, ও শুনেছে, এখন আমি যদি ইনাকে নৌকা তুলে তো নিয়ে যেতে হবে, তা নৌকা যদি উঠে আবার নৌকা যদি ওর স্ত্রী রূপ ধারণ হয়ে যায়, কি বুঝলে? নৌকা যদি অহল্যার মতো একটা রূপ, একটা যদি কন্যা হয়ে যায়, তাহলে আমার তো এইটা নিয়ে জীবিকা। এখন তখন ওকে পুষতে হবে, কি বুঝলেন? তা তো আমি আর ফ্যাসাদে পড়ে যাব। তা এই জন্য তোমার চরণ ধুয়ে জল পান করে দেখব, তারপর। রামচন্দ্র মুচকি হাসলেন, করো, তুমি যার পুরা করো। নিশ্চয়ই তার প্রতি ভগবানের কৃপা, মহা সৌভাগ্যবান তো বটেই। কেন ব্রহ্মা শিবাদি যার চরণ দর্শন করার সৌভাগ্য পায় না, চরণ ধৌত জল পান করার সৌভাগ্য কম ভাগ্যবান নাকি? বহু বছর তপস্যা করলে যার ইয়ত্তা খুঁজে পাওয়া যায় না। তাই কি হলো, চরণ ধোয়ালেন, চরণ টন ভালো করে ধুয়ে চরণামৃত পান করলেন। পান করার পর দেখলেন হ্যাঁ সব ঠিক আছে। এবার নৌকা তুললেন, এ পার থেকে ওই পারে নিয়ে গেলেন নদীর। ওই পারেই যখন নামলেন, তখন দেখলো শুধু তো পার করা যাবে না, গরিব লোক, তাকে তো কিছু অর্থ আদি সম্পদ দিতে হবে। ইশারা করলেন রামচন্দ্র সীতা মাতাকে, সীতার মার অঙ্গুরি ছিল, মুটে নিয়ে দিতে গেলে বললেন আমি নেব না। বলে কি, তুমি তোমাকে পার করে দিয়েছ, এটা তোমার নেওয়া তো উচিত, কেন তুমি তো বিনা পয়সা তো আর পার করো না, পার তো করতেই হবে। তখন তিনি বললেন, মাঝি উভয় যদি মাঝি হয়, আরেকজন মাঝি যদি দরকার হয়, সে নৌকা চলে তার পয়সা নেয় না। এই যে গাড়ি বানানোর সময় দেখো না, এই লাইনে যতগুলো গাড়ি যায়, কোনো কন্ট্রাক্টর যদি অন্য গাড়িতে উঠতে আছে পয়সা নিবে? কেন একই লাইনের লোক, একই আর লোক কি, আরে হয়েছে কার একজন অন্য উঠতে তো পারে, ওদের নিজস্ব, ওদেরকে নেবে না। তার তুমি তো মাঝি আর আমিও মাঝি। রামচন্দ্র কি বলে রে ভাই, তুমিও মাঝি আর আমিও মাঝি, তুমি যেমন নদী পার করে দাও, আমিও নদী পার করছি, কি বলো তো কষ্ট করে? না, আমি তো একটা সাধারণ নদীর একটা সাধারণ মাঝি বিশেষ, এ পার থেকে উপরে নিয়ে যাই, আর আপনি ভব সমুদ্র সংসারের মাঝি। আপনি হ্যাঁ, আজ আপনি আমার এতে সেনাই পার করে দিচ্ছি, আমার যখন অন্তিম সময় আসবে যাওয়ার, আমাকে তো তোমার ঘাটে যেতে হবে, তুমি আমাকে কৃপা করে পের করে দিবে। হৃদয় গৌর ঠাকুর, তুমি আমাকে পের করে দিও। রামচন্দ্র বুঝলেন, খুব সন্তুষ্ট হলেন। ঠিক এই জন্য ভগবান শ্রী গোবিন্দ কত প্রকার লীলা প্রদর্শন করেন। তা এই জন্য ভবসিন্ধু পার করা মাঝি রূপে গুরুকেই বলা হয়েছে, এবং নামকেও বলা রয়েছে। যে গুরুদেব আমাদের ভোগের জিনিস অনুমোদন করেন, তিনি গুরু নন। ভোগের অনুমোদন
সাধনটা কিন্তু ভোগে অনুমোদন করে নাই, বুঝা গেল? আর আমাদের সারা জীবন তো ভোগ করেই গেল। বিনা ভোগে কেউ বেঁচে আছে? বিনা সুখে কেউ বেঁচে আছে? এই জগতে যা কিছু জিনিস দেখবেন প্রাণী মাত্রেই, জীব মাত্রেই গ্রহণ করছে। কিন্তু সাধন ভোজন করতে গেলে ভোগের দিকে পড়ে থাকলে সাধন ভোজন হবে না। তো এই জন্য তাহারা কোনোদিন ভোগের জিনিসকে অনুমোদন করেন না। যেমন এই জগতে আমরা হরিভজনের ক্ষেত্রে, সাধন ভজনের ক্ষেত্রে সাত্বিক আহার বিহার দ্বারা সাধন ভজনে যত তাড়াতাড়ি ভগবত ভক্তি বা অগ্রসর হওয়া যায়, অন্যান্য বস্তু গ্রহণ করলে আপনাকে পিছিয়ে রাখে। আপনি এগোতে যাচ্ছেন আর আপনাকে ভোগ আপনাকে টেনে রেখে দিবে। এই জন্য সেখানে আহার বিহারটা যে জিনিসটা রয়েছে সেটা ভগবত অনুমোদিত গ্রহণ করতে হবে। যেটা ভগবত অনুমোদিত নহে সেটা না করাই ভালো। বলার তাৎপর্য এখানে বুঝিয়েছেন, বলে যিনি ভোগের জিনিস অনুমোদন করেন তিনি গুরু নন। যিনি প্রকৃষ্ট রূপে তাকে উন্নত স্টেজে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করবেন, সেখানে একটু ভালোভাবে কড়াকড়ি করবে। যে জিনিসটা আমাদের লোভ সেটাকে ছাড়তে হবে। তাই এই জগতের কোন বস্তুর প্রতি আমাদের লোভ? লোভ কোন দিকে বসি? তামসিক রাজসিক আহার বিহার করা, এটা লোভ হওয়াটা স্বাভাবিক। তামসিক রাজসিক খাবার শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, সব দিক দিয়ে খারাপ। তিন প্রকার আহার রয়েছে, সাত্বিক, রাজসিক, তামসিক। তাহলে সাধন ভজন করতে গেলে গুরুদেব তাকে রাজস্বীর দিকে অতটা তাকে ঝুঁকতে দিবে না, তামসিক তো সম্পূর্ণই বাদ। সাত্বিক আহার বিহার, এই সাত্বিক বস্তুটি গোবিন্দের সেবায় লাগে। তা এই জন্য শ্রীল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ বলছেন, গুরুদেব আমাদের ভোগের জিনিস অনুমোদন করেন তিনি গুরু নন। যে গুরুদেব ভোগের অনুমোদন মানে কোনো বাদ বিচার নাই, এক ধান্য চালিয়ে যাও, কোনো বিচার নাই, হরি হরি করো, যা তোমার ইচ্ছা তুমি গ্রহণ করে যাও, কোনো বাধা নাই। ইনি বলছেন না, ওরকম করলে হবে না, তোমাকে কিছু কন্ট্রোল করতে হবে, তবে তুমি এগোতে পারবে। আর ভোগের বস্তু যখন পারবে তখন তুমি ইন্দ্রিয়ের দাস হয়ে যাবে। তখন তোমার মন হরির দিকে না এসে অন্যদিকে চলে যাবে। আর এখানে তোমার স্ট্যাম্প থেকে যাবে, আমি তো ভক্ত হয়ে গেছি, করছি। তাহলে তোমাকে যথার্থ রূপে সাধন ভজনে মনোনিবেশ করতে হয়। এইটাই গুরুদেব তিনি তাকে বলেন। যে গুরু শিষ্যের মঙ্গল চান না তিনি শিষ্যের সব কথায় সায় দেন। এমনও গুরু আছে, যে গুরু শিষ্যের মঙ্গল চায় না তিনি শিষ্য সব কথায় সায় দেন। এমনও শিষ্য থাকে
যিনি যা বলে তা শুনে নেয়, এটা করবে, হ্যাঁ করো, সে তো অন্যায়, গ্রহণ করা উচিত নয়। তখন বলছে যে গুরু শিষ্যের মঙ্গল চান না তিনি সব কথায় সায় দেন। যিনি মঙ্গল চায় না তার কথা সায় দেন। এর জন্য আমাদের গুরুবর্গের সবসময় নিয়ম দিয়েছেন যে সাধন ভজন করতে গেলে আচার আচরণ সেরকম গুরুপাদ পদ্ম, সাধন ভজন অনুভবী, আচার আচরণে প্রতিষ্ঠিত, তাদের সান্নিধ্যে গেলে সে যেরকম আচার আচরণ করেন, ভগবত ভজন করেন, সেইভাবে তাকে সেইভাবে তৈরি করে, সেইভাবে তাকে নির্দেশ দেয়। আর যিনি চান না, যা পারে করুক, দিয়ে তো দিয়েছি, যা পারে করুক, তা দেখেন। এই জন্য সাধন ভোজন করতে গেলে মানে ওই ধোপা ধরার মতো না, নিয়ে নিলাম ব্যাস, আর কোনো সম্পর্কই নেই, গুরু শিষ্যের সঙ্গে কোনো দেখাই না, কোনো সম্পর্ক নাই। গুরুও দেখলাম হরিভজন করছে কিনা, সেও দেখলাম, সেও তার এলো না। হয়তো দেখা গেল মালা সে কবে দিয়েছিল, কোথায় তুলে রেখে দিয়েছে, মালা হাতই দেয় না। তো এরকম নিয়ে কি হবে? এরকম নিয়ে কোনো লাভ হবে না, বরং অপরাধ হয়। তো এই জন্য বলছেন তুমি যা করছো তা ঠিক ইত্যাদি কথা বলা প্রকৃত গুরুর কার্য নয়। মানে এরকম বর্তমান ক্ষেত্রে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এরকম যদি নিয়ম আচার আচরণ যে কিছু না থাকে, তাহলে তো সবাই সবাইকে সম্মন্ত্র প্রদান করে দিয়েছে, তার আচার আচরণ করা কোনো প্রয়োজন ছিল কি? এই জন্য চৈতন্য মহাপ্রভুর জীবনীতে দেখা যায় স্বয়ং আচরণ করেছেন, স্বয়ং সবকিছু করছেন এবং সেই শিক্ষা তিনি প্রদান করছেন। এই হলো মহাপ্রভুর জীবনীটা দেখা যায়। শুদ্ধ সাত্ত্বিক আহার বিহার, যা কিছু করণীয় ভক্তের, সবকিছু তিনি পালন করেছেন। তো এই জন্য মহাপ্রভু তার অনুগতদের যা বলেছিলেন তাহারা সেইভাবে আলোচনা করেছেন। শাস্ত্র দৃষ্টিতে সিদ্ধান্তে প্রতিষ্ঠিত সব বিষয়ে তারা। এতে কি হয়? গুরু বাক্য, ভগবত বাক্য, সাধনের নিষ্ঠা, ভজনের অনুভব, এগুলো সে অতি অল্প দিনের মধ্যে অনুভব করতে পারে। গুরু শিষ্যের, শিষ্য বা জীবের মোসাহেব নন, তিনি ভগবানের মোসাহেব হতে পারেন, কারণ ভগবান পূর্ণ বস্তু, সচিদানন্দ বস্তু, তাতে কোনো প্রকার হেয়তা নাই। আর শ্রী গুরুদেব নিত্য অনর্থ মুক্ত, পূর্ণ অর্থ।
এই যে গুরুদেব শোধন করে দেয়। গুরুদেবের পরম্পরাগত মন্ত্র শক্তির সাধনের দ্বারা, গুরু কৃপার দ্বারা তারা অনর্থ মুক্ত থাকে। বুঝলেন? অনর্থ মুক্ত, পাপ ইত্যাদি কাজ থেকে সম্পূর্ণ মুক্ত। এর জন্য আশ্রিত জনকে বলে দেয়, খবরদার তুমি কারো প্রতি সহজে ক্রোধ প্রকাশ করবে না, কারো কিছু হিংসা করবে না, সাত্বিক আহার বিহার করবে, ভগবানের গুণগান কীর্তন করবে, নিষ্ঠা সহকারে সেবা করবে, আর শাস্ত্রীয় যে জিনিসগুলো নিষেধাদি করেছে ভুলেও সে বস্তুর দিকে গ্রহণ করবে না। এরকম হৃদয়ে ও বিষয়ে টনটনে জ্ঞানটা রাখতে হবে। তা এই জন্য তাদেরকে এইভাবে উপদেশের মাধ্যমে তাকে ঠিকভাবে তৈরি করে নেয়। ধীরে 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 গুরু কৃপায়, ভগবত কৃপাতে সাধন ভজনের দিকে ধীরে ধীরে উন্নতি লাভ করে। ভগবানের শক্তি বিষয়ে বা স্বরূপ বিষয়ে অভিজ্ঞান দেওয়াই গুরুর কার্য। আর কি এগুলো নিষেধ কেন করে না? আমাদের মধ্যে কোনো অনর্থযুক্ত কোনো দোষ ত্রুটি থাকে, পাপাদি যদি থাকে, তাহলে সত্য বস্তুর প্রতি মনোনিবেশ করতে অনীহা হয়, মন সহজে লাগতে চায় না। কেন? ওই বীজটা থাকার জন্য মনোনিবেশ করতে দেয় না। তাই ভগবানের শক্তি বিষয়ে বা স্বরূপ বিষয়ে অভিজ্ঞান দেওয়াই হচ্ছে গুরুর কার্য। আর মানুষের যে হরিভজন করার যে কর্তব্য, এ বিষয়ে তার ভিতরের মধ্যে ভগবত কৃপা শক্তি লাভ করাইবার জন্য খুব তাড়াতাড়ি মনোনিবেশ করে দেয়, ভিতরে ভক্তি ভাবের এনে হৃদয় জাগ্রত করে দেয়। আর ভগবানের শক্তি তো রয়েছে, ভগবানের নিত্য স্বরূপ শক্তি, আর আমাদেরও স্বরূপের পরিচয় বলে দেন যে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণদাস। এ কৃষ্ণদাস শাস্ত্র বলছে বা গুরুদেব বলছে আমরা কৃষ্ণদাস, কিন্তু সে তো অনুভব আমার নেই। ওই হরিভজন হরি আরাধনা করতে করতে ভগবত কৃপাতে আমি যে কৃষ্ণ দাস তখন অনুভব হয়। মানে আমি যে কৃষ্ণের দাস, শুধু এইটুকু অনুভব করতে, হৃদয়ে জাগাতে কত জন্ম লাগে ভগবান জানে। কেন? ওইটা হচ্ছে স্বরূপের আমাদের ধর্ম। আত্মধর্ম স্বাভাবিকই ভগবানের প্রতি মনোনিবেশ, তার সাধন ভজন গুণগান কীর্তন করা হচ্ছে স্বরূপের ধর্ম, সভা কাজ। তাহলে সর্ব এটা যদি হয়, তাহলে আমাদের মন অন্যদিকে যায় কেন?
তখন শাস্ত্রে যুক্তি দিচ্ছে ছিল ভক্তিবিনোদ ঠাকুর জৈব ধর্ম গ্রন্থের মধ্যে বলছেন, দেখো জলের ধর্ম কি? জলের সর্বগত ধর্ম কি? তারল্য, তরলতা। তা এই জন্য কিন্তু সে আবার বরফেও পরিণত হয়। বরফ 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 এমন হয় কাঠিন্য, জলকে ছুঁড়ে তো গায়ে লাগবে না, কিন্তু বরফ যদি ছুঁড়ে দেওয়া যায় সে তো কঠিন, সহজে ভাঙবেই না। তখন এখানে বলছেন তাহলে জলের ধর্ম যদি তার নিত্য স্বভাব যদি তরল হয়, তার কাঠিন্য লাভ বরফ হয়েছে বলে ওইটা বিশেষ ক্ষেত্রে পরিণত হয়েছে, কিন্তু বরফ হওয়াটা তার ধর্ম নয়। বুঝলেন? হরে কৃষ্ণ। বরফ হওয়াটা তার ধর্ম নয়, পরিণত হওয়া তার ধর্ম নয়, তার ধর্ম নিত্য তারলতাই হচ্ছে তার ধর্ম। তার বিশেষ ঠান্ডাতে বিশেষ সেরকম -ডিগ্রি ক্ষেত্রে এরকম হাওয়ার বায়ুমণ্ডলে সেরকম যারা বরফ হয়েছে। এই পাহাড় এখন এই সময় ঠান্ডাকাল, হিমালয় থেকে উঠুন দেখবেন সব বরফ হয়ে গেছে। এই যে ফ্রিজে বরফ হয় কিনা, কিসে সেরকম ওখানে মেশিনের দ্বারা সেরকম ঠান্ডায় তৈরি করছে, বরফ হয়ে গেছে হয়তো ওটা। তাহলে ওর মধ্যে কি জল ঢুকানো হয় আর বরফ হয় কি? যাই হোক, তাহলে আমাদের একে বলার তাৎপর্য, তাহলে আমাদের যদি জীবের সর্বগত ধর্ম যদি কৃষ্ণের দাস হই, তাহলে এটা আমার সর্বগত, যেন সর্বগত ধর্ম তরল, আর আমাদের সর্বগত ধর্ম স্বাভাবিক ভগবান কৃষ্ণের মনোনিবেশ, ভগবানের সেবা, ভগবানের গুণগান কীর্তন করা ইত্যাদি তার স্বাভাবিক ধর্ম। তো ওখানে জলটা যেমন বরফে পরিণত তার বিপরীত ধর্ম, সেরকম আমাদের মনটা বিপরীত ধর্ম হয়েছে। কেন হয়েছে? তো ওখানে বিশেষ প্রক্রিয়া দ্বারা বরফে পরিণত, ঠান্ডা বায়ুর দ্বারা, ঠান্ডা সেরকম দ্বারা হয়েছে। সেরকম আমাদের মন এই জড় ভোগের সংস্পর্শে বাসনার দ্বারা আমাদের মন ওই বরফের মতো কাঠিন্য হয়ে গেছে, আর মন গোবিন্দের দিকে যেতে চায় না। বুঝা গেল? হরে কৃষ্ণ। ওই জন্য বিপরীত ধর্ম হয়ে গেছে। তাই বিপরীত ধর্ম থাকার জন্য এই জন্য মন গোবিন্দের দিকে যাচ্ছে না। মন কোথায় যাচ্ছে? দেখবেন সংসারের মধ্যে জাগতিক কামনা, বাসনা, ভোগ নানা দিক দিয়ে মন ছড়িয়ে সেখানে নিজেকে ডুবিয়ে রেখেছে। বুঝা গেল? তাহলে এটা কোন ধর্মের ক্রিয়া চলছে? বাহ্যিক জড় ধর্মের ক্রিয়া প্রকট হচ্ছে। তাহলে তাহলে ভগবান আত্মাকে ঢুকালো কেন এর মধ্যে? না ঢুকালো এই জন্য না, আত্মা না গেলে, ওকে পুনর্জীবিত না করলে ও ঠিক কোনো কিছুও করতে পারবে না, কোনো প্রাপ্য বস্তু লাভও করতে পারবে না, কিছুই করতে পারবে না। এই জন্য বলে আমাকেই যেতে হবে, ওই জন্য ওকে সঙ্গে থাকতে হচ্ছে। বুঝা গেল? এই জন্য জীবাত্মা পরমাত্মা দুটোই রয়েছে। বিলেন? হরে কৃষ্ণ। এই জন্য দুটোই সংযুক্ত রয়েছে। আমি না গেলে ও উদ্ধার হবে না। কেন? ও যেটা করবে, সৎ কাজ করুক আর যাই করুক, কিন্তু আমাকে যদি না পুনর্জীবিত যদি ওকে না করি, ও করার তো কোনো ক্ষমতা পাবে না। তা এই জন্য ওকে সে পুনর্জীবিত করে ওকে মুক্ত করে তুলে নিয়ে আসার জন্যই ভগবান ব্যবস্থা করে। এই জন্য বলছেন জলের ধর্ম যদি তরলতা হয়, তার বরফ হয় কেন?
আর মন যদি গোবিন্দের দিকে যাওয়ার কথা তা ওই দিকে যায় কেন? বলে বিষয় বাসনা জড়ের প্রতি মন আকৃষ্ট থাকার জন্য মনকে ওইদিকে টেনে নিয়ে চলে গেছে, আর এদিকে আসতে দেয় না। তাহলে কেন যাচ্ছে না? ভিতরে বাসনা রয়েছে, ভোগ বাসনা, বৃত্তির বাসনা রয়েছে, আসক্তির বাসনা রয়েছে, ওই জন্য বাসনা দুর্গ ওদিকে খেঁচে নিয়ে চলে যাচ্ছে। মিলন হরে কৃষ্ণ আকর্ষণ কখন করে? উভয়কে আকর্ষণ কখন করে? উভয়কে যখন আকর্ষণ করার যখন প্রবৃত্তি হৃদয়ে যখন জাগবে তখন তাকে আকর্ষণ করে। চুম্বক কখন আকর্ষণ করে? চুম্বকের কাছে যদি আপনি একটা লৌহ জাতীয় জিনিস যদি আপনি রেখে দেন তখন কি হবে? তাকে আকর্ষণ করে নিবে, খাস করে টেনে নিবে। কেন? এ লৌহ একই জাতীয় এবং ই হচ্ছে বৃহৎ, এই জন্য আকর্ষণ টেনে নিচ্ছে। তাহলে এখানে দুজনের মধ্যে আকর্ষণ শক্তি উভয়কে আকর্ষণ করে নিচ্ছে, এই জন্য টানতে আরম্ভ করেছে, একই জাতীয় বলে। তাহলে এই জন্য আমাদের জড়ের প্রতি অনুরাগ, এই জন্য আকর্ষণ করে ঝট করে টেনে নিচ্ছে, আকর্ষণ করে নিচ্ছে। তাই এই জন্য এই জগতে জড় বস্তুর প্রতি আকর্ষিত কেন হয় না? উভয়ের প্রতি আকর্ষণ আছে বলেই আকর্ষিত হচ্ছে। কেউ যদি বলেন আমি আকর্ষিত হব না, একবার টনটনে জ্ঞান সেরকম যদি থাকে, ও হাজার কাছে হলে তাকে আকর্ষণ করতে পারবে না। তা আকর্ষণ কখন হবে? দুইজনকে সময় থাকতে হবে, তবে তাকে আকর্ষণ করবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই হলো আকর্ষণের ব্যাপার। এ বিষয়ে কৃষ্ণর কাছে প্রশ্ন করেছিল গোপীরা, তা আমরা তো তোমাকে ভালোবাসি, তোমার প্রতি আছে ভালোবাসা রয়েছে, অনুরাগ রয়েছে, তুমি আমাদের ভালোবাসো না কেন? বলে কে আমাকে ভালোবাসো তো আমি জানি না, তোমার হয়তো আমি জানলাম তুমি আমাকে ভালোবাসো তোমরা, কিন্তু আমি তো কাউকে ভালোবাসি না। হরে কৃষ্ণ। শুনলাম তোমরা তো আমাকে ভালোবাসো, হ্যাঁ, জানিয়ে দিল। তাহলে এর দ্বারা কি বোঝা যায়? খুব ভালো কথা, ভালোবাসো, খুব ভালো। ভগবান তো অন্তর্যামী, তিনি সবই জানেন। তারা আকর্ষিত হয় কখন? যখন ভগবান যে জিনিসটা চায়, ভক্ত যদি সেই জিনিসটা করে, তখন তাকে আকর্ষণ করে নিচ্ছে, ঝট করে আকর্ষণ করে। তখন আর ভগবান তাকে না বলবে না, যাব না, আমি যাব না তোমার ওখানে, না বলবে না, সীতার কাছে গিয়ে হাজির হয়ে যাবে। বুঝা গেল? হ্যাঁ। তাহলে ভগবান যে আমার কাছে আসবে বা আমি যে তার সেবা করব, সে মনোবৃত্তিটা তো আমার মধ্যে থাকা চাই, তবে তো। তা সে মনোবৃত্তিটা জাগাবে কে, তৈরি কে করবে? তখন বলছে সদ্গুরু। তার মন্ত্র দ্বারা, কৃপা শক্তির দ্বারা তাকে একদিকে ভগবত সেবাও করবে, ভগবত মন্ত্র জপ সাধনাদি করবে, তখন তিনি সম্পূর্ণ ভগবত সেবা নিজেকে নিযুক্ত হল। এইভাবে সেবা করতে করতে ঘাঁটতে 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 ধীরে ধীরে ভগবান দেখল, বাহ, এ তো দেখছি আমার প্রতি শ্রদ্ধা, অনুরাগ, ভক্তি রয়েছে। তখন ভগবান কি করলেন? ধীরে ধীরে তখন আসতে আরম্ভ করছে। বুঝলেন? এতদিন তিনি আমার দূরে ছিলেন, এবার আপনার সেবা অনুরাগ দেখে ভগবান ধীরে ধীরে তার নিকট হতে লাগলো। নিকট, তিনি নিকটে আসবেন, তুমি কি যাবে তার কাছে? এই জন্য বলে না ঠাকুরকে তুমি কি দর্শন করে, তোমার কি যোগ্যতা আছে? হ্যাঁ, ঠাকুর তোমাকে দর্শন করবে, তুমি এসে দাঁড়াও, ভগবান তোমাকে দর্শন করবে। আর হরি সাধন, হরি নাম তুমি কি করবে, তোমার কি যোগ্যতা আছে? গুরু বৈষ্ণব শ্রবণ কীর্তন উপদেশ দিয়ে তোমাকে হরিভজন করিয়ে নিবেন। নিতাই গৌর প্রেমা। বুঝা গেল? হরে কৃষ্ণ। তুমি কি হরি হরি আরাধনা করবেন? গুরু বৈষ্ণব তোমাকে কৃপা শক্তি দিয়ে হরি কথা শ্রবণ করিয়ে, হরি নাম দিয়ে তোমাকে হরি ভজন করিয়ে ভগবানের দিকে নিয়ে চলে যায়। এই হলো কার্য। তা এই জন্য তারা আমরা বুঝতে পারলাম আমাদের স্বরূপগত যে আমরা কৃষ্ণের দাস, এইটা হচ্ছে আমাদের স্বরূপ। আমাদের স্বরূপের পরিচয় কি? আমরা কৃষ্ণের দাস বা কৃষ্ণের সেবক,
এটা হচ্ছে আমার স্বরূপের পরিচয়, কিন্তু আমার তো উপলব্ধি নাই। তা আমরা তো বুঝি ভগবান ভগবান করছে, ভগবান কোথায় আছে? ভগবান তো আমার হৃদয়েই বসে আছে। ভগবান তো সব জায়গায় বিরাজমান, দেখতে পাই তাকে। হ্যাঁ, আমার হৃদয়ের মধ্যে দেখতে পাচ্ছি তাকে। তিনি বাইরেও রয়েছেন, অন্তরেও রয়েছে। নেইটা কোথায় বলো? দেখতে পাচ্ছি কি? তাহলে সামনে তোমাদের দেখছি, কিন্তু তাকে তো দেখতে পাচ্ছি। বুঝা গেল? কিন্তু এই অনুভব আমার নেই। কিন্তু বড় বড় পরমহংসগণ তারা দেখতে পাচ্ছে পুরো। আমরা তো এখানে বসে আছি, কোথায় কে কি বিচরণ করছে আমরা বুঝতে পারবো না, কিন্তু তারা ভগবত শক্তির দ্বারা কোথায় কে বিচরণ করছে, কে কি দেখছে, কে কি রূপে রয়েছে, কোথায় রয়েছে, কার কি মনোভাব জেনে নেবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই হলো সাধন ভজন কৃপা শক্তির এমন কিছু থাকে যে ব্যক্তি কি চায়, তার মনের কি ভাব, সে সম্পূর্ণ বুঝে নিতে পারে। সাধন শক্তির এমন বলা আছে। আমি একজন মহারাজের কাছে ছিলাম বৃন্দাবনে, পূজ্যপাদ ভক্তি বৈভব মাধব মাধবনী সারঙ্গ গোস্বামী মহারাজ আশ্রমে ছিলেন। উনি খুব ভালো, মানে খুব বড় তপস্বী ছিলেন, সাধন করতেন। মাথায় এত বড় জ্বর ছিল, যাওয়ার সময় দাঁড়িয়ে গেলে মাটিতে লেপটিয়ে যেত, মাটিতে লেপটিয়ে যেত, মাথার চুলটা এত বড় ছিল। এইসব সাধনে ছিল, বীরভূমের জঙ্গলের মধ্যে বসেছিল। মা কালী কর্তৃক মন্ত্রপ্রাপ্ত হয়েছিলেন। আর খোলা মাঠের মধ্যে কি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত ওইখানে বসে থাকতো। কত সাপ যে গার উপরে উঠেছে ওইখানে বসে থাকতো। খাওয়ার খেত কি বললাম, সকালে আমার খাওয়ার ছিল বেলপাতা, বেলগাছ ছিল, বেলপাতা কিন্তু কাঁচা, বেলপাতা খুব ভালো জিনিস। হ্যাঁ, এবার ছুটে গিয়ে একটু হাতকে ধুয়ে 2-5টা বেলপাতা খেলে, ওইলে আমার সকালে ছিল জল খাবার, বেলপাতা। আর একবার খাওয়ার কি ছিল, ওই দেখতে আসতো মহারাজকে, ওই একটা করে নতুন ভাঁড় দিয়ে দিত মাটির, আর কেউ চাল ডাল দিয়ে দিত, ওইটা কোনো রকমের 2-4টা ডালপালা দিয়ে ই করে, তেল ফেল নাই, লবণ নাই, কিছুই নাই, কোনো রকমে ফুটিয়ে ব্যাস এই হলো তার খাবার। তার এরকম সাধনের কিছু ক্ষেত্রে আমি মহারাজকে বলতাম, আপনি কত দূর পর্যন্ত দেখতে পেতেন? বলে 5 কিলোমিটার দূর থেকে ব্যক্তি যদি আসতো, কি মনোভাব নিয়ে আসতো আমি বলে দিতে পারতাম। 5-7 কিলোমিটার দূর থেকে ব্যক্তি যদি আসে, চোখ যদি পড়ে যাও, কি মনোভাব নিয়ে আসছো তোমাকে বলে দিতে পারে। এরকম ছিল, মহারাজ বলছেন। তারপর আমাদের শোনা তো স্বাভাবিক, আমি যে জঙ্গলে থাকতাম, আর কেউ থাকতেন? বলে না, আমি একাই থাকতাম, ঘন জঙ্গল, বাঘটাও থাকতো, মানে বাঘের থাবাও পড়ে থাকতো, আর খুব সাহসী এরকম ছিল। আর কি দেখতেন? বলে আর কি ছিল, ওই যারা ধাওয়া করতে আসতো ওখানে পুড়ে টুড়ি দিয়ে চলে যেত। মাঝে মাঝে আর কারা আসতো? বা যারা স্ত্রী সাধক, অনেক আছে স্ত্রী সাধক যারা ওই সব শ্মশান মশান ই করে, ওরা আসতো, কিন্তু ইনি তাদেরকে তাড়িয়ে দিতেন, ওরা ভয়ে ঢুকতে না, মানে এরকম ক্ষমতা ছিল, কারণ ওরা আসতে জানতে পারতো, ও তাড়িয়ে দিত, এরকম ক্ষমতা ছিল। তার প্রশ্ন এলো, আপনি এত বড় সাধক, এত বড় তপস্যা করলেন, অনেক কিছু জানেন, তাহলে আপনি বৈষ্ণব ধর্মে এলেন কি করে, হরিভজন এলেন কি করে? যা প্রশ্ন জাগবে তখন বলছে, দেখ বাবা, আমি মায়ের কাছে কিছু চাইতাম না, মাকে আমি বলতাম, মা আমার কি করলে আমার ভালো হয় তুমি দেখো, আমি তোমার কাছে আমি কিছুই চাই না। তখন এই হরিভজন কর, যা হরি আরাধনা করে, যা গৌরী মঠে সাধুর চরণ আশ্রয় কর, যা। এই মা তাকে যখন স্বপ্নে বললেন, ওই দিন থেকে হাতে একটা ত্রিশূল নিয়ে সারা রাত রাস্তায় হাঁটতে হাঁটতে বীরভূম থেকে আসছে, কোথায়? বাঁকুড়ায়। তখন এখানে ব্যারেজ হয়নি, এখানে যে দুর্গাপুর যে ব্যারেজ,
ব্যারেজ তো এখনো হয়নি। যখন ওই নৌকায় পার হবে তখন রাত্রি নৌকা পার হয়ে গেল, সাঁতার কেটে সারা রাস্তা হেঁটে হেঁটে এসেছে, ওই সাঁতার দিয়ে গিয়ে হাজির হয়েছে কোথা? বাঁকুড়া। বাঁকুড়া যে আমাদের গোসাই মহাজের মঠ আছে, মঠের নামটা কি মনে আসছে না, কেশিয়াকুল না কি বলে রে? কেশিয়াকুল। ওই মঠে গিয়ে হাজির হয়েছে। আর ওইখানে ছিল ভক্তি সিদ্ধান্ত, সেইটা প্রভুপাদের আশ্রিত সারঙ্গ গোস্বামী মহারাজ তখন ছিলেন ওখানে। তা উনি ওখানে যখন হাজির হয়ে গেছে, সকাল হয়ে গেছে, আর গ্রাম থেকে সব ছেলে মেয়েরা দেখছে, সব মেলার মতো। আর এরকম সাধু দেখে না তো, কোথা থেকে সাধু এলো রে ভাই, জটা একবার লেপটিয়ে চলছে, হাতে একটা দাঁড়িয়ে একবার নাভি পর্যন্ত চলে এসছে, বুঝলেন? মানে এরকম দেখে না, একবারে আকুমার ব্রহ্মচারী, তেজ বেরোচ্ছে একবারের মতো। সে বলে কোথা থেকে সাধু এলো, কোথা থেকে নামলো, হিমালয় থেকে নামলো না কি রে ভাই? সবাই এরকম বলতে আরম্ভ করেছে। কোথায় যাবে? না বাবা, আমি এখানে মহারাজের কাছে দীক্ষা নেব। যখন তিনি দাঁড়িয়ে এলেন তখন শিবক বললেন, মহারাজ এখানে একজন সাধু এসছে, দাড়ি জটা বিশাল, বল ডেকে নিয়ে এসো, ভিতরে নিয়ে এসো। তখন ভিতরে নিয়ে এলেন। তখন গোস্বামী মহারাজ বলছেন, তোমার তো এত বড় দাড়ি, এখানে এলে কেন? তখন ওই মা যে তাকে স্বপ্নে যা বলে সব কথাগুলো ওনাকে খুলে বললেন। বলে খুব ভালো, দেখো বাবা, আমাদের গৌড়ী মঠে হরিনাম দীক্ষা দিয়ে নিতে গেলে বাবা, তোমার এই যে এত বড় দাড়ি করেছো, চুল জটা করেছো, বাবাকে কাটতে হবে। হ্যাঁ, তাই তুমি কাটবো। তো ওখানে সঙ্গে খড়ি করে দিলেন, 1 বস্তা হয়েছে, বুঝলেন? চুলে এই করে দাড়িতে 1 বস্তা ভর্তি হয়ে গেছে। তারপর ওকে মহারাজ ওইখানে দীক্ষা মন্ত্র আদি সংস্কার সবকিছু মহারাজ তাকে করে দিলেন। বুঝা গেল? বলার তাৎপর্য হচ্ছে এই, তা সে মা তাকে কি ভজন আদেশ দিলেন? হরিভজন করো, হরিভজন করো, হরিকৃষ্ণ আরাধনা করো। তাহলে ওই সাধন থেকে তিনি চলে এলেন হরিনাম করার জন্য। ওই মহাদের কাছে আমি ছিলাম। চুরাশি না 85 বছর বয়সে দেহত্যাগ করে। তারপর আমি চলে আসি, সমাধির মধ্যে দিয়ে তারপরে চলে আসি। বুঝতে পারছো? হরে কৃষ্ণ। তাহলে এই জন্য ভগবত ভজন যে আরাধনা করতে হবে, আমাদের ভক্তিসিদ্ধান্ত প্রভুপাদ তার এই কথার উপদেশের মধ্যে স্বরূপের পরিচয় বুঝাতে গিয়ে এইটাই বললেন যে এই আত্মা যেখান থেকে এসেছে তারই ভজন করলে আমাদের প্রকৃষ্ট মঙ্গল হবেই হবে, বিশেষ সন্দেহ। এই জন্য তিনি পূর্ণ ব্রহ্ম ভগবান গোবিন্দ। তা সেই ভগবানের আরাধনা করতে গেলে তার তোমাকে কিছু আচার আচরণ যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই করণীয়। তা এই জন্য এই আচরণ করেন বলে, আচরণ করে শিক্ষা দেন বলে তার নাম হলো আচার্য। তিনি মন্ত্র দীক্ষা দিয়ে হরিভজন নিয়ে আসেন বলে তিনি শ্রী গুরুদেব। তা এই জন্য হলো কথা। তাহলে গুরু তিনি চাইবেন, তিনি গুরু নেয়, গুরুই হোক, ছাত্র গুরু গুরু তৈরি করেন। ছিল ভক্তিসিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদকে প্রশ্ন করেছিলেন, আমি তো অনেক শিষ্য করেছেন, আপনি অনেক শিষ্য করেছেন তো? প্রভুপাদ বলছে, আমি কাউকে শিষ্য করিনি। কি কথা? তাহলে আমি কি করেছেন? বলে, আমি গুরু করেছি। তাই গৌর প্রেমানন্দ শিষ্যকেও কাউকে করি না, আমি সকলকে গুরু করেছি। এই জন্য ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে
এ বেদ পুরাণের গুণ গায়ে আসে। একজন তিনি তদাশ্রিত আশ্রিত জনকে আপনি বলেই কথা বলতেন, সম্বোধন করতেন। হরি আরাধনা, হরি কীর্তন, হরি সেবা ইত্যাদি করতেন। এই জন্য শিক্ষাগুলো সদ্গুরু কৃষ্ণ ভজন ভক্তর কাছ থেকে আমরা এইসব বস্তুগুলো আমরা সিদ্ধান্তগুলো আমরা পেয়ে থাকি। এই জন্য বলছে অভিজ্ঞান দেওয়াই হচ্ছে গুরু কাজ। তাহলে আমাদের স্বরূপের পরিচয় কি? কৃষ্ণ দাস। এই জন্য বললে তুমি কৃষ্ণ দাস, কৃষ্ণেরই সেবা করে কৃষ্ণের দাসত্ব করো, গোবিন্দের সঙ্গে সম্পর্ক করে দিলাম। আর এটা কি? বিয়ে দেওয়া হলো, বিয়ে। হরে কৃষ্ণ, বিয়ে দেয় না ঘটক, গুরুদেবকে বলা হোক ঘটকও বলা হয়। এই জগতে যে বিয়ে শাদী যে ব্যাপার, কোন মেয়ে জানতো এই আমার স্বামী হবে, আর কোন ছেলে জানতো এই আমার স্ত্রী হবে? কেউ জানতো কি? সম্বন্ধ হয়ে বিয়ে হলো, সম্বন্ধ করে পতি পত্নী এখানে সম্বন্ধটা তৈরি হলো। তা মেয়ে যে গোত্রে ছিল গোত্র চেঞ্জ হয়ে গেল, স্বামীর গোত্রে গোত্রান্বিত হয়ে যায়, হয় কি না? হ্যাঁ, তা সেরকম গুরুপাদ পদ্ম যখন তাকে কৃপা করলেন, আশ্রয় যখন দিলেন, মন্ত্র দীক্ষা সংস্কার যখন করে দিলেন, তখন ওই কন্যার মতো স্বামীর ঘরে যেরকম তার টাইটেল চেঞ্জ হয়ে যায়, এখানেও তার গোত্র চেঞ্জ হয়ে যায়। তাহলে অচ্যুত গোত্র, গুরুপাদ পদ্ম হচ্ছে অচ্যুত গোত্র, সেরকম তার গোত্র কি হলো? অচ্যুত। এই জন্য আমরা জন্মগ্রহণ করছি বিভিন্ন গোত্রে। কাশ্যপ, মধুকল্ল, বশিষ্ঠ, পরাশর, বিভিন্ন গোত্র থাকে না? হ্যাঁ, যখন সদ্গুরু যখন পদাশ্রয় যখন আশ্রয় করলেন, হরিভজন প্রবিষ্ট হলেন, তখন তার গোত্র চেঞ্জ হয়ে যায়। কি গোত্র? অচ্যুত। তার তিনি কার সঙ্গে বিয়ে দিলেন? গোত্র কি করে হলো অচ্যুত? অচ্যুত কার নাম? গোবিন্দের নাম অচ্যুত। হ্যাঁ, ওখানে সম্বন্ধের জন্য বিয়ে দিল। কার সঙ্গে সম্বন্ধ হলো? গোবিন্দ আয় থেকে আমাদের জগৎ স্বামী, জগৎ পিতা, জগৎ পালনকর্তা, রক্ষাকর্তা, সব তিনি। আজ গোবিন্দের চরণে তোমাকে সমর্পণ করলাম, তুমি গোবিন্দের সেবা করে তুমি তোমার জীবন ধন্য করো। নিতাই গৌর প্রেমানন্দ। বুঝা গেল? হ্যাঁ, তা এই জন্য ভগবানের সেবায় তাকে নিযুক্ত করে ভগবানের কাছে প্রার্থনা, হে ঠাকুর, এক জীব এসছে তোমার সেবা করার জন্য, এর দোষ ত্রুটি বহু কিছু তো থাকবে, তুমি ঠাকুর তুমি তোমার সেবার মতো করে তৈরি করে তুমি এর সেবা, তোমার সেবাকে নিযুক্ত করো, দোষ ত্রুটি থেকে মুক্ত করে তোমার ভজনে অনুরাগ ভক্তি বৃত্তি দান করে তুমি সেবাকে নিযুক্ত করো। বুঝা গেল? হরে কৃষ্ণ। তখন এইভাবেই জিনিসটা হয়েছে। আজ এখানে থাক। সকল বৈষ্ণব বৈষ্ণবী ভক্ত সকলের চরণে দণ্ডবত প্রণাম। আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা কীর্তন করে আমার পাপিষ্ট জন্মকে যেন আমি ধন্য করতে পারি। হিয়াচন হইবে না প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করিয়া। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Nitai Gaur Hari Bol, Hari Bol, Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Hari Bol, Hari Bol, Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Premanande.